এ পয়জন ট্রি। এই কবিতাটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি তোমাদের জন্য এই যাবত কতগুলো কবিতার সলিউশন করেছি। দেখো, এক নাম্বার আছে ট্রু রয়্যালটি। এইভাবে তোমরা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। দেখো দেখো এইদিকে কতগুলো রয়েছে, 27টি, তাই না? এইদিকে টোটাল 57টি কবিতা রয়েছে। কতটি বলো দেখি? 57। এই 57 কবিতার বাইরেও যদি তোমাদের কোনো কবিতার প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য সে কাজগুলো করে দিব। প্রিয় শিক্ষার্থী, এই নোটটি সহ তোমরা অষ্টম শ্রেণীর অন্য নোটসগুলো যদি পেতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো, মাত্র 100 টাকা সম্মানের বিনিময়ে এই নোটগুলো পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকের কবিতা হলো এ পয়জন ট্রি। এটি একটা বিষাক্ত গাছ, তাই না? উইলিয়াম ব্লেকের লেখা একটা বিখ্যাত কবিতা। এখানে দেখো কবিতাটা আমি বাংলা সহ দিয়েছি। ওকে, আগে কবিতাটির বাংলা তোমাকে বুঝতে হবে, না হলে কিন্তু তুমি কবিতা থেকে মেটাফোর সহজে বের করতে পারবে না, তাই না? আই ওয়াজ অ্যাংরি উইথ মাই ফ্রেন্ড। হ্যাঁ, আমি আমার বন্ধুর সঙ্গে রাগান্বিত ছিলাম। I told my wrath did end. আমি আমার ক্রোধ বললাম আর আমার ক্রোধ শেষ হয়ে গেল। I was angry with my foe. আমি আমার শত্রুর সঙ্গে রাগান্বিত ছিলাম। I told it not. My wrath did grow. আমি তা বললাম না আর আমার ক্রোধ বাড়তে লাগলো। তাহলে দেখো, আমাদের রাগ যদি আমরা কারোর সঙ্গে শেয়ার করি, সে রাগগুলো কি হয়ে যায়? কমে যায়, হালকা হয়ে যায়। And I watered it in fears. এবং আমি এটি ভয়ের জল দ্বারা কি করেছিলাম? ভিজিয়েছিলাম। হ্যাঁ, নাইট অ্যান্ড মর্নিং উইথ মাই টিয়ার। সকাল ও রাতে আমার অশ্রু দিয়ে। অ্যান্ড আই সান্ড ইট উইথ স্মাইলস। এবং আমি এটি হাসির সাথে রোদে দিয়েছিলাম। কোথায়? রোদে। হ্যাঁ, অ্যান্ড উইথ সফট ডিসিটফুল ওয়াইলস। ওকে, এবং নরম ধোকাবাজি দিয়ে। দেখো, এখানে বলা হচ্ছে যে মানুষের সামনে মিথ্যা হাসি দেয়া, সেটা বোঝানো হচ্ছে, তাই না? অ্যান্ড ইট গ্রিউ বোথ ডে অ্যান্ড নাইট। এবং এটি দিন ও রাতে বেড়ে উঠল। টিল ইট বোর অ্যান অ্যাপেল ব্রাইট। যতক্ষণ এটি একটি উজ্জ্বল আপেলের মতো হচ্ছিল, মানে উজ্জ্বল হচ্ছিল, আরও রাগটা ফেটে ফুলে একদম বড় হয়ে যাচ্ছিল। অ্যান্ড মাই ফো বিহল্ড ইট শাইন। এবং আমার শত্রু এটিকে ঝকঝকে দেখতে পেল। হ্যাঁ, তার শত্রু কিন্তু রাগটাকে বুঝতে পারে। অ্যান্ড হি নিউ দ্যাট ইট ওয়াজ মাইন। এবং সে জানতো এটা আমার কারণেই। হ্যাঁ, মানে শত্রুর সামনে অনেকে মুখ কালা করে থাকে না, সেটা বোঝানো হচ্ছে। অ্যান্ড ইনটু মাই গার্ডেন স্টিল। এবং রাত মেরু ঢাকা পড়েছিল। ওকে, হোয়েন দ্য নাইট অ্যান্ড ভিল্ড দ্য পোল। এটা বললাম, বাংলাটা বলে দিয়েছি। ইন দ্য মর্নিং গ্লাড আই সে। সকালবেলা আমি আনন্দিত হয়ে দেখি মাই ফো আউট স্ট্রেট বিনেথ দ্য ট্রি। আমার শত্রু গাছের নিচে শুয়ে আছে। দেখো, সামারিটা যখন পড়বো তাহলে কবিতাটা আরো ভালো করে বোঝা যাবে। দ্য পোয়েম ডিসক্রাইবস হাউ অ্যাঞ্জার গ্রোস হোয়েন ইট ইজ হিডেন রাদার দ্যান এক্সপ্রেসড। বলা হচ্ছে রাগ কখন, মানে কীভাবে বৃদ্ধি পায় দেখানো হয়েছে যখন এটা কি থাকে? হিডেন থাকে, এক্সপ্রেস না করে, মানে মানুষের সামনে না বলে। হ্যাঁ, দ্য স্পিকার ওয়াজ অ্যাবল টু লেট গো অফ দেয়ার অ্যাঞ্জার উইথ আ ফ্রেন্ড বাই টকিং ইট আউট। হ্যাঁ, এখানে কথক মানে স্পিকার, কবি, হ্যাঁ, কি করেছেন? সক্ষম হয়েছেন তার বন্ধুকে তার রাগটা বলার মাধ্যমে কমিয়ে আনতে। হাউ এভার হোয়েন অ্যাংরি উইথ অ্যান এনিমি, যখন তার শত্রুর সঙ্গে সে রাগ হয়, দে কিপ ইট ইনসাইড, সেটা ভিতরেই রেখে দেয়। হ্যাঁ, লেটিং অ্যান অ্যাঞ্জার গ্রো লাইক এ ট্রি। এবং এটা গাছের মতো বৃদ্ধি পেতে থাকে রাগটা, তাই না? গাছ যেমন নিয়মিত বৃদ্ধি পায়, রাগটাও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছিল। দিস ট্রি ইভেনচুয়ালি বোর আ ডেডলি ফ্রুট। বলা হচ্ছে ওই যে দেখো, বলা হচ্ছে রাগটা কি হলো? ধীরে ধীরে একটা বড় ফল দিল। সেটা কার মতো? অ্যান অ্যাপেল হুইচ দ্য এনিমি টুক, যেটা তার শত্রুই নিয়ে গেল। অ্যান্ড ইন ডুইং সো ফেসড ডায়ার কনসিকুয়েন্সেস। এবং এটার মাধ্যমে তার অনেক বড় খারাপ প্রভাব পড়লো। দ্য পোয়েম ওয়ার্নস, এই কবিতার আমাদেরকে সতর্ক করে দেয়, অফ দ্য হার্ম দ্যাট আনএক্সপ্রেসড অ্যাঞ্জার ক্যান কজ। ওকে, বলা হচ্ছে আমাদের যে লুকায়িত রাগ রয়েছে তার কারণে আমাদের যে হার্মগুলো হয় সেটা এই কবিতা দেখিয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মেটাফোরগুলো দেখবো। অনেক সহজ করে মেটাফোরগুলো আমি এখানে উপস্থাপন করেছি, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, লাইন অফ দ্য পোয়েম, আই টোল্ড মাই রেথ ডিড এন্ড। ওকে, দেখো এখানে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রেথের সঙ্গে স্পিকিং, মানে আমাদের শত্রুর সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে আমাদের রাগগুলো কি কমে যায়, এটা বোঝানো হয়েছে। টু শো দ্যাট এক্সপ্রেসিং অ্যাঞ্জার ক্যান মেক ইট টু গো অ্যাওয়ে। ওকে, মানে অ্যাঞ্জার যদি কারোর সামনে প্রকাশ করা হয়, মানে কারোর সামনে আলোচনা করা হয়, তাহলে সেটা কি হয়? গো অ্যাওয়ে, চলে যায়। ওকে, আচ্ছা, আই টোল্ড ইট নট মাই রেথ ডিড গ্রো। এখানে রেথের সঙ্গে গ্রোয়িং এর কথা বলা হয়েছে। যখন আমি কি করি, আমার কথাগুলো আনস্পোকেন থাকে, তখন এটা কি হয়? বিকাম মোর ইন্টেন্সটা আরও বেশি বড় হয়। অ্যান্ড আই ওয়াটার্ড ইন ফেয়ার্স। তবে একটু লিখলেই হবে, আর লিখতে হবে না। এখানে কি হয়েছে? অ্যাঞ্জারের সঙ্গে কি বলা হয়েছে? ওয়াটারিং প্লান্টের তুলনা করা হয়েছে। অ্যান্ড আই সান্ড ইট উইথ স্মাইল। সেখানে অ্যাঞ্জারের সঙ্গে কার তুলনা করেছে? সানলাইটের তুলনা করেছে। এই দিকটা একটু মুখস্থ করে নিবা। হ্যাঁ, টিল ইট বোর অ্যান অ্যাপেল ব্রাইট। এখানে অ্যাপেলের সঙ্গে অ্যাঞ্জারের তুলনা করা হয়েছে, তাই না? দেখো, মাই ফো আউটস্ট্রেচড বিনেথ দ্য ট্রি। এখানে ইনিমির সঙ্গে কি? আউটস্ট্রেট আন্ডার দ্য ট্রি, এটা তুলনা করা হয়েছে। দেখো, এখানে আমার 5টা দরকার, আমি সহজ 5টা নেব। 1 2 3 4 5, এনাফ। এটা বললাম না,
প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের আমি যতগুলো কবিতা এখানে তৈরি করেছি তোমাদের জন্য, এর বাইরেও কবিতা লাগলে তোমরা কমেন্ট করো, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।